আমরা যেটা জানতে পারছি যে 5:30টার বিমানে আজকে কলকাতায় নিয়ে আসা হবে উদয়ন দাসকে। আজ সকাল থেকে যে জটিলতা দেখা দিচ্ছিল, কারণ নথি সংক্রান্ত জটিলতার জন্য ব্যুরো অফ সিভিল এভিয়েশনের যে অনুমতি থাকে সেই অনুমতি ছিল না, এবং যে কারণেই সংশ্লিষ্ট বিমান সংস্থা উদয়ন দাসকে ট্রাভেল করতে দিতে রাজি হয় না। অন্যদিকে সহযাত্রী যারা তারাও আপত্তি জানান। ইতিমধ্যেই সেই সংক্রান্ত যে টেকনিক্যাল জটিলতা সেটা কেটে গেছে বলে আমরা জানতে পারছি, এবং বিকেল 5:30টার বিমানে উড়িয়ে আনা হচ্ছে উদয়ন দাসকে, এমনটাই জানা যাচ্ছে। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ঋত্বিক, দেখো, যে জটিলতা হয়েছিল 9:30টার সময় যে বিমানে তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উদয়নকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু যে জটিলতাটা হয়েছিল এক্ষেত্রে যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে অপরাধীকে নিয়ে আসতে হয় তাহলে ব্যুরো অফ সিভিল এভিয়েশন তাদের ক্লিয়ারেন্সের দরকার হয়। সেই সংক্রান্ত মানে অপরাধ সংক্রান্ত এবং কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধীর পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্র ডিসিএ কে দিতে হয়, এবং তার ক্লিয়ারেন্স পাওয়ার পরে কিন্তু নিয়ে আসা হয়। পরিকল্পনা ছিল যে 5 জন টপ কপ এবং সেই সঙ্গে ওই অপরাধী উদয়ন দাস, তাকে অভিযুক্ত যিনি এই ট্রিপল মার্ডার কেসে, তাকে নিয়ে আসা হবে। কিন্তু সেই সময় ডিসিএ ক্লিয়ারেন্স না পাওয়ায় অন্যদিকে ইন্ডিগোর যে যাত্রীরা সেই সময় কলকাতার উদ্দেশ্যে সফর করছিলেন রায়পুর থেকে, তারাও একাংশে আপত্তি জানান। সেই কারণে ইন্ডিগোর তরফেও আপত্তি ছিল তাকে নেওয়ার জন্য ওই বিমানে। তখন একটা জটিলতার সৃষ্টি হয়েছিল, ফলে সেই বিমানটি মিস হয়ে যায়। পরে অবশ্য আমরা যেটা জানতে পারছি যে এই ইতিমধ্যে সমস্ত পেপার ক্লিয়ারেন্স যেটা প্রয়োজন ছিল সেটা হয়ে গিয়েছে। বিকেলে 5:30টা নাগাদ যে বিমান কলকাতায় অর্থাৎ রায়পুর থেকে দ্বিতীয় বিমান যেটি কলকাতায় আসার কথা রয়েছে সেই বিমানে উদয়ন দাসকে উড়িয়ে নিয়ে আসা হবে, এবং আজকেই তাকে কলকাতাতে বিমানবন্দরে নামার পর সড়ক পথে তাকে বাঁকুড়ায় নিয়ে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে গিয়ে পরবর্তী জেরার যে প্রয়োজনীয়তা রয়েছে বলে বাঁকুড়া পুলিশের আধিকারিকরা মনে করছেন সেই প্রক্রিয়াটা করা হবে বলে আমরা জানতে পারছি। মৌপিয়া, ধন্যবাদ ঋত্বিক।